সামুদ্রিক পরিবেশের ভারসাম্য রক্ষা এবং মৎস্য সম্পদের টেকসই ব্যবস্থাপনার লক্ষ্যে চীন ও দক্ষিণ কোরিয়া এক অভূতপূর্ব যৌথ উদ্যোগে শামিল হয়েছে। পূর্ব চীনের শান্তং প্রদেশের পিচ সাগরে বিভিন্ন সামুদ্রিক মৎস্য সম্পদের ৩৫ লক্ষেরও বেশি পোনা অবমুক্ত করা হয়। এই সমুদ্র উভয় দেশের জন্য এক গুরুত্বপূর্ণ মৎস্যক্ষেত্র। আর এই বিশাল সংখ্যক পোনা অবমুক্তকরণের ফলে সামুদ্রিক বাস্তুতন্ত্রের নতুন প্রাণ ফিরে আসবে বলে আশা করা হচ্ছে। বিস্তারিত থাকছে শুভ আনোয়ারের প্রতিবেদনে। পূর্ব চীনের শান্তং প্রদেশের ইয়ানথাই শহরে চীন ও দক্ষিণ কোরিয়া যৌথভাবে পিচ সাগরে ৩৫ লক্ষেরও বেশি সামুদ্রিক মাছের পোনা অবমুক্ত করেছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হল উভয় দেশের জন্য গুরুত্বপূর্ণ এই মৎস্যক্ষেত্রের জীববৈচিত্র্য এবং মৎস্য সম্পদ সংরক্ষণ করা। এই মৎস্য সম্পদ অবমুক্তকরণ অনুষ্ঠানে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রজাতির পোনা ছাড়া হয়েছে। এর মধ্যে ছিল নীল কাঁকড়া এবং ব্ল্যাক হেড সিব্রিমের মতো অর্থনৈতিকভাবে লাভজনক প্রজাতি। তবে এবারের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল প্রথমবারের মতো সাঁতারের কাঁকড়া এবং গ্রিন ফিশ, হর্স ফেস্ট ফাইল ফিশের মতো দীর্ঘ পথ পাড়ি দেয়া পরিযায়ী প্রজাতির পোনাও অবমুক্ত করা হয়েছে। নতুন ধরনের যে পরিযায়ী মাছের পোনা ছাড়া হয়েছে সেগুলো আসলে দুই দেশেরই গুরুত্বপূর্ণ মৎস্য সম্পদ। বছরের পর বছর ধরে মাছ অবমুক্ত করার ফলে এই প্রজাতিগুলোর সংখ্যা এখন অনেক বেড়েছে। এর ফলে উভয় দেশের জেলেরা মাছ ধরে অনেক বেশি লাভ করতে পারবে। চীন ও দক্ষিণ কোরিয়া দীর্ঘদিন ধরে পিচ সাগরে মৎস্য সম্পদ ব্যবস্থাপনা এবং সংরক্ষণে সহযোগিতা করে আসছে। এই সহযোগিতার ধারাবাহিকতায় ২০০০ সালে দুই দেশ চীন ও কোরিয়া প্রজাতন্ত্রের মৎস্য চুক্তির স্বাক্ষর করে। এই চুক্তির ফলে মৎস্য ব্যবস্থাপনা, সম্পদ গবেষণা এবং সমুদ্রের আইন প্রয়োগের মতো বিষয়গুলো দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সহজ করেছে। ২০১৮ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত দুই দেশ মোট ৬ বার যৌথভাবে মৎস্য সম্পদ অবমুক্তকরণের আয়োজন করে এবং এই সময়ের মধ্যে প্রায় ১,১৫,০০,০০০ পোনা ছাড়া হয়। এই উদ্যোগগুলো ভবিষ্যতে পিচ সাগরের বাস্তুতন্ত্রকে আরও সমৃদ্ধ করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। পিচ সাগর শুধু একটি জলপথ নয়, এটি চীন দক্ষিণ কোরিয়ার উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন জীবিকার একটি প্রধান উৎস। কিন্তু অতিরিক্ত মাছ শিকার, পরিবেশগত পরিবর্তনের কারণে এই সাগরের মৎস্য সম্পদ হুমকির মুখে পড়েছে। এমন পরিস্থিতিতে দুই দেশের এই যৌথ পদক্ষেপ একটি ইতিবাচক বার্তা নিয়ে আসলো। শুভ আনোয়ার, সিএমজি বাংলা।